টানা বৃষ্টি ও নদ নদীর পানি বেড়ে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজারে এখনও পানিবন্দী ১৫ লাখ মানুষ। যমুনা নদীর পানি বৃদ্ধি পেয়ে জামালপুরে নতুন করে প্লাবিত হয়েছে আরও নিচু এলাকা। ৩ উপজেলার ১৬টি ইউনিয়নে এখনও পানিবন্দী অন্তত ৩৫,০০০। বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় বন্ধ ঘোষণা করা হয়েছে ২৫টি শিক্ষা প্রতিষ্ঠান। টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের ২৫টি গ্রামের নিচু এলাকা পানিতে তলিয়ে রয়েছে। পানিবন্দী হয়ে আছে অন্তত ২০,০০০ মানুষ। এদিকে যমুনা নদীর পানি বাড়ার সঙ্গে সঙ্গে সিরাজগঞ্জের জালালপুর ইউনিয়নে দেখা দিয়েছে ব্যাপক নদী ভাঙন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য জানাতে এই মুহূর্তে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মঞ্জুর আহমদ। মঞ্জুর, সিলেটে তৃতীয় দফা বন্যার এখন সবশেষ পরিস্থিতি কেমন দেখছেন? আবহাওয়ার পূর্বাভাসে কি বলা হয়েছে? আর কোনো নতুন তথ্য আছে কিনা বন্যা নিয়ে? দেখুন, এক মাসের মধ্যেই ৩ দফা বন্যা আক্রান্ত এই সিলেট জেলা, এবং এই যে তৃতীয় দফা বন্যা, এই বন্যাটা কিন্তু এখন অনেকটা দীর্ঘস্থায়ী হচ্ছে। কারণ হচ্ছে পানি নামছে কিন্তু সেটা ধীরগতিতে, পানি কমছে। বিশেষ করে নদ নদীর পানি কমছে। কুশিয়ারা নদীর পানি আজকে অন্তত ১০ সেন্টিমিটার মতো কমেছে সিলেটের শেরপুর পয়েন্টে। কিন্তু এই নদী অববাহিকার যে ৪টি উপজেলা আছে, বিশেষ করে ওসমানীনগর, বালাগঞ্জ, ফেন্সুগঞ্জ, এই উপজেলাগুলোর মানুষ কিন্তু যারা নিম্নাঞ্চলে আছেন তারা কিন্তু বেশ কয়েকদিন ধরে দীর্ঘস্থায়ী বন্যার মধ্যে পড়েছেন। আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি, সিলেটের ওসমানীনগর উপজেলার সাদিপুর ইউনিয়নের খসরুপুর এলাকা। এখানে আপনি হয়তো দেখতে পাচ্ছেন যে একটি আশ্রয় কেন্দ্র আছে। এই আশ্রয় কেন্দ্রের চারপাশেই কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে পানি আর পানি। তারা যেটা বলছেন যে আশ্রয় কেন্দ্রের মানুষ যারা আছেন তারা প্রায় ১ মাস ধরে এই আশ্রয় কেন্দ্রে অবস্থান করছেন। এখানে প্রায় ১১টি পরিবার আশ্রয় নিয়েছে, এবং তারা আসলে যেটা অভিযোগ করছেন যে এখানে আসলে পর্যাপ্ত ত্রাণ সামগ্রী যেটা সেটা পৌঁছাচ্ছে না। তারা পেয়েছেন ত্রাণ, হয়তো বন্যার শুরুতে ১-২ বার পেয়েছেন, কিন্তু তারা দীর্ঘদিন ধরে যে এখানে আছেন, যারা এসব পরিবারের যে উপার্জনক্ষম ব্যক্তি যারা আছেন তারা আসলে যেটা বলছেন যে দীর্ঘদিন ধরে তারা কাজকর্ম বন্ধ, কিন্তু তারা দীর্ঘদিন বন্যায় আটকে আছেন এই আশ্রয় কেন্দ্রে। এবং এখানে আসার পর তারা যে সমস্যার সম্মুখীন হচ্ছেন, আশ্রয় কেন্দ্র থেকে কিন্তু তারা বেরোতে পারছেন না, কোনো ধরনের কাজকর্ম করতে পারছেন না। সিলেট জেলার ১৩টি উপজেলায় কিন্তু একই অবস্থা। সবগুলো উপজেলায় কিন্তু মানুষ, প্রায় ১০ লাখ মানুষ এখন পর্যন্ত পানিবন্দী অবস্থায় আছেন এই উপজেলার। এবং আশ্রয় কেন্দ্র আছে ১৯২টি এখন পর্যন্ত খোলা হয়েছে, এবং এই আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় ২৫০০-এর মতো মানুষ অবস্থান করছেন। বন্যার কিছুটা উন্নতি হচ্ছে, কিন্তু বন্যার উন্নতি হওয়ার সাথে সাথে মানুষের যে দুর্ভোগ দুর্দশার যে চিত্র সেটা কিন্তু ফুটে উঠছে। বিভিন্ন জায়গায় আমরা দেখতে পাচ্ছি যে সড়ক ভেঙে গেছে, বন্যার তুলে সড়ক ভেঙে পানি প্রবেশ করেছে লোকালয়ে। এই যে চিত্রগুলো এখানে কিন্তু সবগুলো জায়গায় বিরাজমান আছে। এই অবস্থায় কিন্তু বন্যা আক্রান্ত যারা মানুষ আছেন তাদের সহায়তার জন্য সরকারি যে সহায়তাগুলো দেওয়া হচ্ছে, এই সহায়তাগুলো পর্যাপ্ত নয় বলে বন্যা দুর্গত মানুষরা বারবারই অভিযোগ করছেন। জেলা প্রশাসন যেটা বলছে তাদের যে বরাদ্দ আসছে তারা সেগুলো বিতরণ করছে, কিন্তু আপনি বুঝতেই পারছেন যে পরিমাণ মানুষ আক্রান্ত আছে, এই পরিমাণ মানুষকে আসলে পর্যাপ্ত ত্রাণ সহায়তা দেওয়া কিন্তু একটা দুরূহ ব্যাপার। তো সব মিলিয়ে সরকারি বেসরকারি উদ্যোগে ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে বন্যার্ত মানুষের জন্য, কিন্তু তা একেবারেই তাদের জন্য যেগুলো অপ্রতুল বলাই যায়। সিলেট থেকে বন্যা পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন মঞ্জুর আহমদ।